সন্ধান থেকে তোমরা যদি রিজিকের সন্ধানে বের হয়ে যাও, তোমরা তোমাদের জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, তোমাদের জীবনটা যদি পরিবর্তন করতে চাও, তোমাদের সমাজটা যদি পরিবর্তন করতে চাও, তোমাদের রাষ্ট্রটা যদি পরিবর্তন করতে চাও, তোমরা যদি সাকসেস হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন এত দৌড় পাড়াপার করার দরকার নাই, এত দৌড়ানোর দরকার নাই। তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করো, আর তোমার ভিতরে যে গুণটা থাকার দরকার ওই গুণটা নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে সফল দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নিরাশ হওয়া যাবে না। অনেকে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, জীবনে সফলতা ধরা দেয় না, হতাশ হয়ে যায়। কারোর অল্পতেই চলে আসে, কারোর আবার একটু সময় বেশি লাগে। কিন্তু ওর উপরে যদি অটল ভাবে দাঁড়িয়ে থাকা যায়, চেষ্টা করা যায়, সাধনা করা যায়, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায়, মুমিনের পরিচয় যদি দেয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কখনো তাকে নিরাশ করব না। এটা কার প্রতিশ্রুতি বলেন? আরো জোরে বলেন। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহর প্রতিশ্রুতি। আপনি ব্যবসা করছেন, অবশ্যই আপনাকে ধরা দেবে। আপনার ভিতরে ওই 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 গুণটা নিয়ে আসা লাগবে। কোন গুণটা বলেন তো? মুমিন। কোন গুণটা? মুমিন হতে হবে, মুমিন। আমরা আল্লাহকে মুখে বলি মানি, কিন্তু প্রকৃতভাবে আল্লাহকে আমরা মানতে চাই না। যদি মানতাম তাহলে মসজিদে এসে নামাজ পড়তাম। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন। আর যদি আল্লাহকে যদি ভয় করতাম সঠিকভাবে, তাহলে আমি পাশ কাটিয়ে চলে যেতাম না। আমি যদি মুমিন হয়, মুমিনের প্রথম গুণটাই কিন্তু ঈমান আনার পর কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? আমি মৌখিক ভাবে বলছি আমি ঈমান আনলাম, মৌখিক ভাবে বলছি আমি ঈমান আনলাম, কিন্তু আমি প্রকৃতভাবে ঈমান যদি আনতাম, ঈমান আনার সাথে সাথে আমি নামাজে দাঁড়িয়ে যেতাম। কারণ এই সফলতার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি ব্যবসা করছেন, অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে করতে হবে। আপনি চাকরি করছেন, চাকরি মনে এত সহজ না, মনে করেন এত সহজ না। আপনাকে অবশ্যই ধৈর্যের সাথেই আপনাকে চাকরি করতে হবে। আপনি কৃষক মাঠে কাজ করছেন, এই যে এখন পাটের সময়, সেই শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আপনি সুন্দর একটা স্বর্ণ, মানে আপনি স্বর্ণ পাবেন হাতে, আপনি টাকা পাবেন, আপনি ধন সম্পদ পাবেন। আপনাকে অবশ্যই ওই পচা পানের ভিতরে লেবে আপনাকে পাট ধুয়ে তারপরে সুন্দরভাবে শুকায়ে তারপরে আপনি সেই সফলতাটা হবেন। আপনাকে ঘরে ওঠাতে হলে আপনাকে ওই পর্যন্ত কাজ কষ্ট করাই লাগবে। তার মানে আপনি ওই সফলতা পাওয়ার জন্য আপনি এত পরিশ্রম করছেন, কিন্তু আল্লাহ বলছেন এত কষ্ট তুমি করছো, আমি অবশ্যই তোমাকে সফলতা দেব। তুমি আমার নামাজে দাঁড়ায় যাবা, আমার কাছে সাহায্য যাবা। এই ধৈর্য আল্লাহ তাআলা ধরতে বলছেন। আল্লাহ তাআলা এটা ঈমানদারদেরকে বলছেন। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন হে ঈমানদার। কাদেরকে বলছেন? হে ঈমানদার। এটা ক্লাস চলছে। কি চলছে আপনাদের এখন? কি চলছে? ক্লাস চলছে না? এটা শিখতে হবে, জানতে হবে। আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। যারা ঈমান এনেছে, যারা নামাজ আদায় করে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা সদকা করে, যারা ভালো কাজ করে, এরা সকলেই ঈমানদার। এরা কারা? কি? ঈমানদার। যারা নামাজের ধার ধারে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা দুনিয়া পেয়ে ব্যস্ত হয়ে গেছে যে এই দুনিয়াটাই আমার সবকিছু, এই দুনিয়ায় চলবো ফিরবো খাবো, এটাই আমার শেষ, এটা ঈমানদার না। এটা ঈমানের ধারের কাছে নাই। এরা ঈমানদার না। এজন্য আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা নামাজে দাঁড়ায় যাও, ধৈর্য ধরো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে ধৈর্য ধারণ করো।
নামাজ পড়তে হবে, এখানে নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো টেনশনে পড়ে যেতেন, যখন কোনো মনক্ষুণ্ণ হয়ে যেতেন, যখন কোনো পাওয়ার আশা করতেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দাঁড়ায় যে সিজদায় আল্লাহর কাছে যে চাইতেন। কিন্তু আমরা যখন আমাদের টেনশন হয়, আমাদের চিন্তা হয়, আমরা কোনো কিছু পাওয়ার জন্য যদি আমরা আশা করি, আমরা নামাজের ধার ধারি না, আমরা আল্লাহকে ভুলে যাই। আমার সফলতা অর্জনের জন্য মনে করি আমি নিজেই যথেষ্ট, আমার বন্ধু যথেষ্ট, অমুক যথেষ্ট। আমরা অনেক অন্যর উপরে নির্ভর হয়ে পড়ি, কিন্তু আমাদের নির্ভর করতে হবে কার উপরে? কার উপরে নির্ভর করতে হবে? আরো জোরে বলেন। সব সময় কার উপরে নির্ভর করতে হবে? আল্লাহর উপরে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন। কিসের ভিতরে বলছেন? কোরআনুল। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করছি, কারণ কি আপনারা সজাগ আছেন কিনা, আমার আলোচনা আপনারা শুনছেন কিনা। আমি কিন্তু সব নোট করে নিয়ে আসছি আপনাদেরকে শোনানোর জন্য। কাদেরকে? এটা আমার দরকার আছে, নোট করার দরকার আছে? নোট করার দরকার নেই, কিন্তু আমি চাই যে আপনারা একটু বোঝেন, আপনারা একটু এটা বুঝে একটু ধর্মের উপরে আপনারা আকৃষ্ট হন। আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন, ধর্ম কি এটা জানেন, জানার দরকার আছে না নাই? আমি বেশ কিছু আয়াত আমি নোট করে নিয়ে আসছি, আমি হাদিস নোট করে নিয়ে আসছি আপনাদের। এটা নোট করতে সময় লাগে, টেবিলে বসা লাগে, গবেষণা করা লাগে, কোন আয়াত থেকে কোন জায়গায় নিতে হবে। সফলতার উপরে আয়াত অনেকগুলো আছে। এটা 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 শুধুমাত্র আপনাদের কষ্টের জন্য করি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দরভাবে চমৎকার ভাগ তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুরু কাইফা ফাদাল্লা